হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে বাসায় বসে আপনারা একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারেন। খুব সহজ নিয়ম। এটাতে দেখানো থাকবে কিভাবে আপনারা আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং সেটারে বুটেবল পেন ড্রাইভ বানাবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমরা গুগলে আসবো, গুগলে সার্চ দেবো ভেন্টয় নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটা আমাদের বুটেবল পেন ড্রাইভ বানাতে সাহায্য করবে। ভেন্টয়ের যে ওয়েবসাইট আছে এটাতে আমাদের নিয়ে আসবে। আমরা ডাউনলোড অপশন চাপ দেবো। লেটেস্ট ভার্সন উইন্ডোজের জন্য এই ফাইলটা ডাউনলোড করব। লেটেস্ট ভার্সন ডাউনলোড এখানে চাপ দেবো। এখানে কিছুটা দেরি হবে আমাদের। দেখতে পাচ্ছেন ভেন্টাই উইন্ডোজ ভার্সনের যেটা সেটা ডাউনলোড হচ্ছে, অল্প কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোড শেষ হলে এটা আমরা আনজিপ করবো। আনজিপ করে এটা ইনস্টল করবো আমাদের পেন ড্রাইভে। সবচেয়ে ভালো হয় আপনার যদি 16 জিবির ওপরে একটা পেন ড্রাইভ নেন। আর পেন ড্রাইভটার মধ্যে ইনসার্ট করে, পেন ড্রাইভ ইনসার্ট হয়ে গেছে আমাদের। ব্রাউজারটা ক্লোজ করে দেই। আনজিপ করব, ওকে ক্লিক করব। আনজিপ হয়ে গেছে। এই যে ভেন্টার 2 ডিস্ক যেটা, এটা আমরা ওপেন করব। ইয়েস ক্লিক করব। এই যে আমার পেন ড্রাইভটা চলে আসছে। যাদের পেন ড্রাইভ আসবে না, এখানে শো করবে না, তারা এটা রিফ্রেশ দিলে চলে আসবে। এবার আমরা ইনস্টলে ক্লিক করলাম, চাপ দিলাম। কমপ্লিট হয়ে গেছে, আমাদের বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমি কেবল নামালাম, এখন আপডেট আর দেবো না, কেবল এখন নামাইছি। এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। আমাদের ভ্যানটায় দেখেন ক্রিয়েট হয়ে গেছে বুটেবল পেন ড্রাইভ। এবার আমরা আইএসও ফাইল ডাউনলোড করব। গুগলে আসবো, এখানে সার্চ দেবো। প্রথমে আমরা নামাবো হলো উইন্ডোজ 10। আমরা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আইএসও ফাইল নামাবো না। আমরা আইএসও ফাইল নামাবো মাইক্রোসফটের জেনুইন যে ওয়েবসাইট আছে তাদের সার্ভার, সেই সার্ভার থেকে নামাবো। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল এখন নামানো খুবই কঠিন, সহজে নামে না। তবে এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। 3 ডটে আসবো, মোর টুলসে আসবো, ডেভেলপার টুলসে আসবো। ডেভেলপার টুলসে আসার পরে এখানে একটা ছোট্ট একটা মোবাইল আর ল্যাপটপের আইকন দেওয়া আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে রিফ্রেশে চাপ দেব। রিফ্রেশ হয়ে গেছে। দেখেন উইন্ডোজ 10 যেটা আইএসও ফাইল নামানোর, এটা আইএসও ফাইল উইন্ডোজ 10। এবার নামতে হবে, কন্টিনিউ ক্লিক, কনফার্ম ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, দেন কনফার্ম। আমরা 64 বিটটা ডাউনলোড করব। 32 বিট আপনার আমাদের যে সফটওয়্যার বা যেগুলো আছে এগুলোতে আপনার 32 বিট সেভাবে সাপোর্ট করে না বা দেওয়া উচিত না আপনার।
এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড হতে সময় লাগবে। আমি ডাউনলোড দেখালাম না, কারণ আমার কাছে ডাউনলোড অলরেডি করা আছে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। এবার আমি উইন্ডোজ 11 এ যে আইএসও ফাইল আছে ওইটা ডাউনলোড কিভাবে করে সেটা দেখাচ্ছি। গুগলে আসবো আবার, এটাও আমরা মাইক্রোসফটের জেনুইন সার্ভার থেকে নামাবো। এটা নামানো একদম সোজা, এই দেখেন চলে আসছে অপশন 64 বিট। ল্যাঙ্গুয়েজ এটাও ইউনাইটেড স্টেট থাকবে। এটাও 64 বিট ডাউনলোড করবো। ডাউনলোড হতে একটু সময় লাগবে। এটা দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। বুটেবল পেন ড্রাইভটা রেডি করতে চলে যাচ্ছি। এটা নামাবো না, আপনারা জাস্ট প্রসেস দেখা দিলাম। এইভাবে আইএসও ফাইলগুলো নামাবেন। আমরা যত ভেন্টারে ক্রিয়েট করে ফেলেছি সফটওয়্যারের মাধ্যমে, এখানে আর আমাদের কোনো কাজ নেই। আমরা যে আইএসও ফাইলগুলো ডাউনলোড করেছি ওই আইএসও ফাইলগুলো এর মধ্যে জাস্ট কপি আর পেস্ট করে দিলে যথেষ্ট, আর লাগবে না। আমি এখানে দুইটা নিচ্ছি, কপি পেস্ট। আমাদের ভেন্টার যে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করেছে ওইটা পেস্ট করে দিলাম। এখন এখানে একটা কথা বলে রাখি, আমাদের বুটেবল পেন ড্রাইভটা রেডি করেছি। এই বুটেবল পেন ড্রাইভটা কিন্তু জিপিটি, এনভিআর, লেগেসি, ইউএফআই সব ধরনের কনফিগার সাপোর্ট করবে। আপনি আপনার কম্পিউটার যেটাই হোক না কেন, জিপিটি, এনভিআর, লেগেসি, ইউএফআই সবগুলো এই একই পেন ড্রাইভ দিয়ে আপনি কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা বুটেবল কমপ্লিট হতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। এই 2 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পেন ড্রাইভটা বুটেবল হয়ে। এরপরে নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো কিভাবে একটা হোম এফটিপি সার্ভার বানানো যায়, সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা যারা হোম এফটিপি সার্ভার মানে একদম বিনা পয়সায় বাসায় বানাতে চান কোনো ঝামেলা ছাড়া, তারা ওই ভিডিওটা জন্য যারা দেখতে চান তারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি এফটিপি সার্ভার আপনার বাসায় কিভাবে আপনি সহজে তৈরি করবেন আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে। আর যারা এই এফটিপির বিষয়ে খুব আগ্রহ আছে এফটিপি সার্ভার কিভাবে বানাতে, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। খুব সহজে, মানে এখন তার ডাটা কেবলের দিন শেষ। এখন এফটিপির বাংলাদেশ এফটিপি সার্ভার যদি থাকে আপনার কোনো ডাটা কেবলের দরকার হবে না। আপনি আপনার ফাইল যে কোনো অন্য কম্পিউটার মানে আপনার বাসার মধ্যে মানে একই রাউটারের মধ্যে যে কয়টি ডিভাইস আছে যেরকম মোবাইল, ল্যাপটপ, অন্য কোনো কম্পিউটার, সব কম্পিউটার থেকে আপনি সহজে মানে আপনার কম্পিউটারে ফাইল আনা নেয়া গুলো করতে পারবেন। আমি এফটিপি সার্ভারটা তৈরি করে দেখাবো। এরপরে নেক্সট কোনো সময় আপনারা অবশ্যই কমেন্ট করবেন এফটিপি বিষয়ে আগ্রহী থাকলে আমাকে। আমাদের বুটেবল পেন ড্রাইভটা প্রায় রেডি। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখাচ্ছি আমাদের কিন্তু পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এখানে আর আমাদের কিছু করার নেই, জাস্ট আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের যে কি আছে বুট কি আছে এই বুট কি অন করবেন, করলে আপনার বেশ সোজা কম্পিউটারে নিয়ে যাবে যে বুট ফাংশনে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।